আসসালামু আলাইকুম। মিরপুর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার মিরপুর ১ ঢাকা প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কোরিয়ান ভাষা বিভাগে অধ্যয়নরত আমি মোহাম্মদ সাজিদ আহমেদ সবাইকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের সহায়তা থেকে শুরু করে সাদাব্দ পর্যন্ত যে গ্রামার, প্যাসেজ, ওয়ার্ড মিনিং সমস্ত বিষয়বস্তুগুলো আমরা ধাপে ধাপে আপনাদের কাছে সাবমিট করব, যেটা আপনারা আমাদের ক্লাসে এসে যেভাবে আমরা ছাত্রদেরকে ধরে ধরে পড়াতাম ঠিক তেমন সেই পড়ার ধরনটা আপনারা এখন ইউটিউবে পেয়ে যাবেন। তো একটা অধ্যায় আলোচনা করতে গেলে প্রথমে তাদের গ্রামার পার্টটা আগে জানতে হয়। এই গ্রামারের মধ্য দিয়ে কিন্তু একটা সেন্টেন্স সহজে বোঝা যায়। তো আমাদের আজকে ৬ অধ্যায়ের আলোচনা আছে। তো এই ৬ অধ্যায়ের আলোচনাতে গ্রামার আছে ইমনিদা, ইমনিকা। ইমনিদা, ইমনিকা কি এবং কেন এটা ব্যবহার করব? দেখেন, কোরিয়াতে দুইটা পদ্ধতি আছে, একটা সাধুরীতি একটা চলিত রীতি। ঠিক বাংলাতেও তেমন এক সাধুরীতি চলিত রীতি পদ্ধতি আছে। তো কোরিয়াতে সাধুরীতি বা চলিত রীতি চিনব কিভাবে, সেটা একটা বিষয়বস্তু থেকেই যাই। তো দেখেন, আমরা কোরিয়াতে সাধুরীতি হচ্ছে যেমন বাংলাতে তেসি তেসো তেসেন সাধুরীতি, ঠিক তেমনি ইমনিদা ইমনিকা এটা হচ্ছে সাধুরীতির আলামত। আপনি যদি বাক্যের শেষে যদি ইমনিদা বা ইমনিকা দেখেন, সেটা সাধুরীতি দ্বারা গল্প করছে, কেমন? তো ঠিক তেমনি ইমনিদা ইমনিকা কোথায় ব্যবহার করতে হবে সেটা আমরা একটু এখানে দেখেন, একটু দিয়েছি আমাদের বোর্ড বুকে। একটু খেয়াল করেন যে সকল প্রকার বিশেষের শেষে বাক্যের পরিসমাপ্তি লগ্নে সাধুরীতিতে ইমনিদা ইমনিকা ব্যবহার করতে হয়। এখন কথা হচ্ছে যে আমি কোথায় ইমনিদা ব্যবহার করব আর কোথায় ইমনিকা ব্যবহার করব, কোথায় ইমনিদা কোথায় ইমনিকা ব্যবহার করব, এটা বুঝতে গেলে আপনাদের নিচে একটু শর্তটা খেয়াল করতে হবে। একটু নিচের শর্তটা একটু খেয়াল করেন। দেখেন, প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা, প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা বা প্রশ্ন করতে ইমনিকা, আর উত্তর দেওয়ার ক্ষেত্রে ইমনিদা। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে কোথায় ইমনিদা আর কোথায় ইমনিকা ব্যবহার করব, এটা আমরা বুঝতে পারলাম। তার মানে কি বলছে, প্রশ্ন করতে ইমনিকা দ্বারা প্রশ্ন করতে হবে বাক্যের শেষে, আর উত্তর যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা ইমনিকা ব্যবহার করব। এখন এই ইমনিকা ইমনিকার একটু ছোট্ট একটা উদাহরণের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে ক্লিয়ার হয়ে যাবো, কেমন? তো এখানে দেখেন, একটা আমরা পরবর্তী সারির মধ্যে একটা উদাহরণ দিয়েছি, বলছে অনু কোন নারা দেশের সারাম লোক। দেখেন, বাক্যের শেষে ইমনিকা ব্যবহার করেছি আমি। তো বাক্যের শেষে এই যে ইমনিকা ব্যবহার করেছি, তার মানে ইমনিকা দ্বারা কি প্রশ্ন করেছি আমি এখন, কেমন? তো প্রশ্ন করতে আমরা ইমনিকা ব্যবহার করবো। দ্যাট হচ্ছে অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের লোক। পরের ডায়লগে দেখেন, আমরা পরের ডায়লগে গেলে আর একটু ক্লিয়ার হচ্ছি। এবার এখানে ইমনিকার ব্যবহার করেছি। দেখেন, ঝনুন আমি বাংলাদেশের সারাম ইমনিদা লোক, বাংলাদেশের লোক। তার মানে দেখেন, লাস্ট যে ওয়ার্ড আছে তার সাথে আমরা ইমনিদা ব্যবহার করেছি। তার মানে দ্বিতীয় ব্যক্তি উত্তর প্রদান করছে, তার মানে দ্বিতীয় ব্যক্তি উত্তর প্রদান করছে যে ঝনুন বাংলাদেশে সারাম ইমনিদা। তার মানে আমরা ইমনিদা ইমনিকার অর্থটা কি বুঝলাম? এটা অলওয়েজ বাক্যের শেষে পরিসমাপ্তি লগ্নে এটা বিবৃতিমূলক অর্থে ব্যবহার করা হয়। প্রশ্ন করতে ইমনিকা আর উত্তর প্রদান করতে ইমনিদা। দেখেন, একটা অধ্যায়ে দুইটা করে প্যাসেজ থাকে, একটা অধ্যায়ের দুইটা করে প্যাসেজ থাকে, মানে কথোপকথন এক বা থেওয়া ইল থেওয়া ই, এই দুইটা ডায়লগ পড়ার পূর্বে আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে এই শব্দ ওয়ার্ড গুলো আগে ক্যাপচার করতে হবে। এই শব্দগুলো ওয়ার্ড গুলো মুখস্থ করতে পারলেই ওই প্যাসেজের মধ্যে এই শব্দগুলো ব্যবহার করা হয়। সুতরাং আমি বলবো এই শব্দগুলো মুখস্থ করার পরে আমরা ওখানে প্রবেশ করবো, কেমন? তো এখন খেয়াল করেন, এখানে দেখেন আমার সাথে আমি যেভাবে উচ্চারণ করবো, আপনারা একটু মাথায় রাখবেন, আমি যেভাবে উচ্চারণ করব আমার সাথে সাথে আপনারা রিপিট করবেন, মানে আমার সাথে সাথে সেই উচ্চারণটা বলবেন। মানে তারা হাসে রেডি। অহুই শব্দ ভান্ডার, নারা দেশ, হাঙ্গুল কোরিয়া, নেপাল নেপাল, থংথিমরু পূর্ব তিমুর, মঙ্গল মঙ্গোলিয়া, মিয়ানমার
মিয়ানমার, বাংলাদেশি, বাংলাদেশ, ভিয়েতনাম, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ঝুরুক, চীন, কাম্বোডিয়া, কাম্বোডিয়া, কিরগিজস্তান, কিরগিজস্তান, থেগুক, থাইল্যান্ড, পাকিস্তান, পাকিস্তান, ফিলিপিন, ফিলিপিন। তার মানে এভাবে আপনারা ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে হবে। তবে আমি বলবো যখন আমি ভিডিওটা করব যা দেখছেন তখন আপনারা আপনাদের সামনে বইটা নিয়ে নেবেন, সেম অধ্যায় ওয়াইজ পেজ ওয়াইজ উল্টিয়ে আপনারা নিয়ে পেন্সিল আমি যেভাবে দাগাচ্ছি আপনারা পেন্সিলের নিচে এভাবে দাগাবেন, বিকজ অফ আমরা ক্লাসে এইভাবেই পড়াই, কেমন? এভাবে পড়লে গিয়ে ওয়ার্ড মিনিং গুলো খুব দ্রুত ক্যাপচার হয়। আবার আমার সাথে একটু সবাই রিপিট করেন, নারা, দেশ, হাঙ্গুক, কোরিয়া, নেপাল, নেপাল, থংথিমরু, পূর্ব তিমুর, মঙ্গল, মঙ্গোলিয়া, মিয়ানমার, মিয়ানমার, বাংলাদেশি, বাংলাদেশ, ভিয়েতনাম, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ঝুরুক, চীন, কাম্বোডিয়া, কাম্বোডিয়া, কিরগিজস্তান, কিরগিজস্তান, থেগুক, থাইল্যান্ড, পাকিস্তান, পাকিস্তান, ফিলিপিন, ফিলিপিন। তো এখন আমরা ওয়ার্ড মিনিং, আমাদের ওয়ার্ড মিনিং গুলো হয়ে গেল, এই পর্যায়ে আমরা চলে যাব প্যাসেজ, প্যাসেজ চলে যাব। দেখেন আমরা থেকে গ্রামার পার্ট আলোচনা করেছি, করার পরে আমরা শব্দ ভান্ডারে চলে আসলাম। এবার গ্রামার পার্ট এবং শব্দ ভান্ডারের সমন্বয়ে আমরা দেখেন প্যাসেজটা কত সহজে দ্রুত মুখস্থ করা যায়। একটু সবাই একটু আমার সাথে বলবেন এবং মনে করবেন যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, সেই ওয়াইজ আপনারা মুখে রিপিট করবেন, বলবেন এবং বই থাকলে পেন্সিল দ্বারা দাগিয়ে নেবেন, কেমন? ঝনু, আমি, থোয়ান, ইমনিদা, থোয়ান। আচ্ছা, আমি কিন্তু আপনাদের একটা গ্রামার দিয়েছিলাম যে ইমনিদা, এই ইমনিদা গ্রামারটা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে যদি উত্তর প্রদান করতে চায় কোনো ব্যক্তি তাহলে সেটা ইমনিদা ব্যবহার করতে হবে, আর ইমনিদা দ্বারা প্রশ্ন করে, কেমন? ওকে, এখানে এই যেটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আছে যেগুলো মুখস্থ করা খুবই জরুরি। সুতরাং আমি বলবো যদি ইপিএসটাকে যদি প্রাধান্য দিতে চান, করে দিতে চান, তাহলে আমি বলবো যে আগে আপনার ওয়ার্ড যেখানে যা থাকবে সেখানে আপনাকে মুখস্থ করে নিতে হবে। তো আমার সাথে সবাই একটু রিপিট করি, হাকসু, অধ্যয়ন, মুখ্য, লক্ষ্য, ঝাগি, নিজের, সোগে, পরিচয়, হাগি, তৈরি বা দেওয়া, মণ্ডপ, ব্যাকরণ। এই যে মণ্ডপ, ব্যাকরণ, এই ব্যাকরণ যে এমনিকা এমনিকা আছে, এটা কিন্তু আমরা অলরেডি আগেই দিয়ে দিয়েছি, কেমন? তারপর আছে কি অবৈ, শব্দ ভান্ডার বা শব্দ তালিকা, নারা, দেশ, জীবক, পেশা, ঝঙ্গ, তথ্য, মনোহা, সংস্কৃতি, ইনসা, সালামের, ইয়েঝল, শিষ্টাচার বা রীতিনীতি। এখন আমরা চলে যাব মূল প্যাসেজে। রেডি? আন্নিয়ন হাসেও, কেমন আছেন? ঝনুন, আমি, ইমিনশো, ইমনিদা।
ইমিনশো। 안녕하세요 কেমন আছেন? 저는 আমি বা আমার বা আমি 투안입니다. 투안. 저는 আমি ভিয়েতনামের সারাম입니다. লোক। মূলত সারাম মানে লোক আর ইমনিদা মানে উত্তর প্রদান করছে। কেমন? তাহলে আমার সাথে সবাই আরেকবার রিপিট করবেন। 안녕하세요 কেমন আছেন? 저는 আমি 이민수입니다. 이민수. 안녕하세요 কেমন আছেন? 저는 আমি 투안입니다. 투안. এভাবে আমরা প্রথম ডায়লগ শেষ করলাম। এখন পরবর্তী 2 নম্বর ডায়লগে যাব। আমরা 2 নম্বর ডায়লগটা একটু খেয়াল করি সবাই। আমরা খেয়াল করি। 직업 পেশা, 학생 ছাত্র, 선생님 শিক্ষক, 회사 কোম্পানির, 원 চাকরিজীবী, 주부 গৃহিণী, 경찰관 পুলিশ অফিসার, 소방관 ফায়ার সার্ভিসের কর্মকর্তা, 공무원 সরকারি চাকরিজীবী, 점원 বিক্রেতা, 의사 ডাক্তার, 간호사 সেবিকা, 요리사 বাবুর্চি, 운전기사 ড্রাইভার, 기술자 টেকনিশিয়ান, 목수 কাঠমিস্ত্রি, 농부 কৃষক, অবু জেলে। এভাবে আপনারা পুরো বইটাকে দাগায় নেবেন। যেহেতু আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেওয়া হবে, আপনারা এখান থেকে সব দাগে থেকে নিজেরাই ওটা ক্যাপচার করতে পারবেন। এবার আমরা চলে যাবো প্যাসেজে। ডায়লগ 2 দেখেন, ডায়লগ 2 নম্বর প্যাসেজ বা থেওয়া ই। 2 নম্বর প্যাসেজের মধ্যে থোয়ান এবং জুনগো দুজন ব্যক্তির মধ্যে ডায়লগ হচ্ছে। তো ডায়লগটা একটু সবাই আমার সাথে একটু ক্লিয়ার করি। 저는 আমি থোয়ান입니다. থোয়ান। 어느 কোন নারা দেশের 사람입니까 লোক। ভিয়েতনামের 사람입니다 লোক। 학생입니까 ছাত্র। 아니요 না। 회사원입니다 কোম্পানির চাকরিজীবী। আবার আমার সাথে আরেকবার রিপিট করেন। 저는 আমি 투안입니다. 투안. 어느 কোন 나라 দেশের 사람입니까 লোক। ভিয়েতনামের 사람입니다 লোক। 학생입니까 ছাত্র। 아니요 না। 회사원입니다 কোম্পানির চাকরিজীবী। তো এভাবে আমরা প্রতিদিন একটা করে আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে এভাবে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। সুতরাং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।